হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো এখন দেখে নিই যে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো দেখে নিই। আর অবশ্যই আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে তোমরা ফলো করে নাও, সেখানেও রিডিং আসে। চ্যানেল তিনটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও, রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ট্যারোটের ব্যাচ লক্ষ্মী পুজোর পরে স্টার্ট হয়ে যাচ্ছে, অবশ্যই রিজনেবল প্রাইসে ট্যারোটও শিখে যাও, সার্টিফিকেট পাবে উইথ মেডেল। ওকে, তো চলো বন্ধুরা, আজকে দেখে নিচ্ছি আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, মা দুর্গা কি দেখাচ্ছে। তো সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী এবং মা দুর্গার কৃপায় দেখে নিচ্ছি যে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। মা দুর্গার কৃপায় তোমাদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হে মহেশ্বর, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে তোমাদেরকে হয়তো কেউ সরি বলতে চাইছে, পেজ অফ কাপস, কেউ সরি বলতে চাইছে, নিউ একটা স্টার্ট করতে চাইছে। আচ্ছা দেখে নিচ্ছি, আসার হলে আবারও চলে আসবে কার্ড। থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি হতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। চলো দেখে নিই আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। ইউনিভার্স, জয় মা দুর্গা, ঈশ্বর, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার সমস্ত ভিউয়ার্সদের, বন্ধুদের জন্য আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে চলো দেখে নিই। আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে চলো। আচ্ছা তোমরা নেগেটিভ জোনে, আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা বাবা, এ কী অবস্থা, আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে দেখো। বটম ডে, 2 অফ সোর্স, তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো, ঠিক আছে। হার্ট চক্রটাকে দেখো ব্লক করে রেখেছো, ব্লক করে রাখতে পারো। তোমরা সিদ্ধান্ত নিতে, হয়তো সিদ্ধান্তে আসতে বা সিদ্ধান্ত নিতে তোমরা হয়তো মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো আগামী 24 ঘন্টায়। বটম ডে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো এবং কোথাও যেন তোমরা আগামী 24 ঘন্টায় তোমাদের পাস্টের কিছু কথা চিন্তা করে, পাস্টের অতীতের কথা চিন্তা করে তোমরা অবশ্যই হতাশা, মানসিক অবসাদে ভুগতে পারো। তোমরা হয়তো মানে হয়তো কাজকর্ম করছো বা এটা সেটা করছো ঠিকই, তোমরা কিন্তু দেখো পাস্টের কথা চিন্তা করে, 3টে কাপস যে এরকম রয়েছে, মানে এই লোকটা দেখো ইউনিভার্সের থেকে একটা কাপ দিচ্ছে, আবারও সুযোগ দিচ্ছে, কিন্তু ওই পাস্টের কথা চিন্তা করে কোথাও হতাশা, নিরাশা, মানসিক অবসাদে ভুগতে পারো এবং অবশ্যই তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো। অবশ্যই তোমরা ইমোশনস থেকে নিজেকে দূরে রাখতে পারো আগামী 24 ঘন্টায়। হতে পারে যে তোমরা আগামী 24 ঘন্টায় কোনো মাইন্ড গেমের শিকার হতে পারো, মাইন্ড গেমের শিকার হতে পারো, মানে বা তোমাদের সাথে কেউ ধোঁকাবাজি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, কম্পিটিশন একটা মুডে থাকতে পারে বা কম্পিটিশন করতে পারে তোমাদের সাথে, বা একটা মাইন্ড গেম খেলার প্রবণতা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বা যদি পূর্বে তোমাদের যদি অতীতে তোমরা যদি মানে অতীতে তোমরা যদি
এই রকম কিছু কাণ্ড কারখানা করে থেকেছিলে সম্পর্কের মধ্যে, মাইন্ড গেম বলো, মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি বলো, ধূর্ততা বলো, এটা নেগেটিভ কার্ড। এইরকম টাইপের যদি কিছু করেছিলে সম্পর্কের মধ্যে, ভালো করে চিন্তা করো। এবং এবং কি করেছিলে, এবং নিজের হার্টচক্রটাকে ব্লক করে রেখেছিলে, চোখ কান বন্ধ করে রেখেছিলে, সিদ্ধান্ত নিতেই পারোনি। সেখান থেকে আগামী 24 ঘন্টায় প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদ, হতাশা, নিরাশায় তোমরা থাকবে। কেন? যে আমরা কি করেছে, মানে তোমাদের সম্পর্কে তুমি কিংবা তোমার মানুষটা হয়তো তোমরা এরকম কিছু একটা ঘটনা ঘটেছিলে সম্পর্কের মধ্যে, হয়তো এরকম মাইন্ড গেম খেলেছিলে, কিংবা মিথ্যা কথা বলেছিলে, ধূর্ততা চালাকিগিরি করেছিলে, কম্পেয়ার করেছিলে, কম্পিটিশন করেছিলে, নেগেটিভিটি কিছু, বা সম্পর্কের মধ্যে একটা সিদ্ধান্তই নাওনি, চোখ কান বন্ধ রেখেছিলে, যে যা পেরেছে, যে যা বুঝিয়েছে সেইভাবেই তোমরা বুঝেছিলে, এবং সম্পর্কটা কোথাও একটা নেগেটিভ জোনে পরিণত হয়েছিল। নিজেদের ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছিলে, সিদ্ধান্ত নিতেই পারোনি। সেখান থেকে ওই আগামী 24 ঘন্টায় তোমরা এই বিষয়ে যত ভাবতে থাকবে, আগামী 24 ঘন্টায় এই বিষয় সম্পর্কে তোমরা শুধু ভাবতে থাকবে। এবং কাজকর্ম করছো ঠিকই, বিভিন্ন কাজে ইনভলভ রয়েছো ঠিকই, কিন্তু শুধু এই জিনিসপত্র বিষয়েই তোমরা ভাবতে থাকবে যে আমি এই নেগেটিভ বিষয়বস্তুগুলো আমার মানুষটার সাথে করেছি, আর যার জন্য তোমরা মানসিক অবসাদ, হতাশা, নিরাশায় ভুগবে। অতীত থেকে বেরোতে পারবে না, বারবার ওই কথাগুলোই মনে পড়ে যাবে, ঠিক আছে? লেট গো করতে পারবে না। আগামী 24 ঘন্টায় তোমরা কিন্তু খুবই ডিপ্রেশন অবস্থায় থাকতে চলেছো, এটা দেখিয়ে দিলেন, ঠিক আছে? এটা দেখিয়ে দিলেন, ইউনিভার্স দেখিয়ে দিলেন, আমাদের মা দুর্গা দেখিয়ে দিলেন, ঠিক আছে? হ্যাঁ, এখন তো আমরা মা দুর্গার মেসেজই নেব, মা দুর্গার স্মরণ করে, মা দুর্গাকে নাম স্মরণ করেই কিন্তু বার্তা নেব, ঠিক আছে? মা দুর্গাকে স্মরণ করেই আমরা কিন্তু বার্তা নিতে চলেছি, বা বার্তা নিচ্ছি প্রত্যেকটাই। যতদিন আমাদের মা আমাদের সাথে আছে অবশ্যই মা দুর্গাকে স্মরণ করেই বার্তা নেব, ঠিক আছে? তো এইটা কিন্তু এই পর্যায়ে হতে পারে, ওই অতীতের কথা চিন্তা করে, এবং তোমরা যে একটা নেগেটিভ জোনে ছিলে সম্পর্কটার ক্ষেত্রে, বারবার তোমরা নেগেটিভই কথা চিন্তা করেছো, সিদ্ধান্ত তো নিতেই পারোনি, নেগেটিভ চিন্তা করেছো, নিজেরা চোখ কান বন্ধ করেছিলে, এ যা বুঝিয়েছে, ও তা বুঝিয়েছে, এই সমস্ত বোঝানোর ফলে, ঠিক আছে, যে যেরকমভাবে বুঝিয়েছে তোমাকে, তুমি সেইভাবেই কাজ করে গেছো, পুরোপুরি কাজ করে গেছো। মাইন্ড গেম খেলেছো, মিথ্যা কথা বলেছো, চালাকিগিরি করেছো, কম্পিটিশন করেছো। এই সম্পর্কে তো এইরকম চলে না বাবু, ঠিক আছে? যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, আগামী 24 ঘন্টায় তোমাদের এই অবস্থা হতে চলেছে। ডিপ্রেশন, মানসিক অবসাদ, নিরাশা, হতাশায় তোমরা থাকতে চলেছো, ঠিক আছে? এবং আর একটাও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই সিচুয়েশন থাকতে চলেছো। এবার এখান থেকে দেখো আর একটা জিনিসও দেখাচ্ছে যে কারো ক্ষেত্রে সম্পর্কের বিজয় লাভ আসতে চলেছে, কারো ক্ষেত্রে সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে চলেছে, বা সম্পর্কে তোমরা বিজয় প্রাপ্ত হতে চলেছো, ঠিক আছে? সম্পর্কে তোমরা বিজয় প্রাপ্ত হতে চলেছো। বা আর একটাও জিনিস আমার উঠে এলো যে তোমরা যদি কোনো কম্পিটিটর পরীক্ষা দিয়েছিলে বা কম্পিটিটর এক্সাম দিয়েছিলে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, হ্যাঁ, সেখান থেকে হয়তো তোমরা বিজয় প্রাপ্ত হতে চলেছো। এটা সম্পূর্ণ আলাদা। সম্পর্ক ক্ষেত্রে একটা বললাম, ঠিক আছে? সম্পর্ক ক্ষেত্রে একটা বললাম। এবং হতে পারে যে তোমরা যদি কম্পিটিটর পরীক্ষা দিয়েছিলে, চাকরির ক্ষেত্রে কোনো কম্পিটিটর পরীক্ষা দিয়েছিলে, সেখান থেকে তোমাদের হয়তো বিজয় লাভ তোমরা করতে চলেছো, হ্যাঁ। এবং আর একটাও যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা যদি সম্পর্কের ক্ষেত্রে যদি এইরকম সিচুয়েশনে ভাবছো যে এইরকম সিচুয়েশনে
এরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি করে আমরা মানে সম্পর্কটার মধ্যে বিজয় প্রাপ্ত, মানে দেখো 5 অফ সোর্স এখানে পড়া মানে হচ্ছে যে অতীতে এই জিনিসটা করেছিলে, অতীতে তোমরা এই জিনিসটা করেছিলে, অতীতে তোমরা এই জিনিসটা করেছিলে এবং হয়তো এটা দেখছো যে আমরা তখন বিজয়প্রাপ্ত হয়েছিলাম, আমরা তখন বিজয়প্রাপ্ত হয়েছিলাম। অতীতে এই রকম নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ পরিস্থিতি অ্যাপ্লাই করে আমরা কোথাও বিজয়প্রাপ্ত হয়েছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে আগামী 24 ঘন্টায় এটা দেখাচ্ছে যে কোথাও আমার সিদ্ধান্তটা ভুল, কোথাও আমার যেন সিদ্ধান্তটা ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে যে আজকে আমি কোথাও হতাশা, নিরাশায় ভুগছি। কেন? একটা টাইমে তুমি হয়তো বিজয়প্রাপ্ত হয়েছিলে তোমার এই মানসিকতা দিয়ে, এবার তোমার উল্টো দিকের যখন মানুষটা বুঝতে পেরে গেছে, হ্যাঁ, তোমার যখন উল্টো দিকের মানুষটা যখন বুঝতে পেরে গেছে যে আমার সাথে তো সত্যিকারের ভালোবাসা বা পিওর লাভ নেই, আমার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে, আমাকে এইভাবে কন্ট্রোলে রাখা হয়েছে, ইগো দেখিয়ে কন্ট্রোলে রাখা হয়েছে, কম্পিটিশন করা হয়েছে। তো উনি যত এটা ভাবছেন, উনি যত এটা ভাবছেন, উনি যত এটা ভাবছেন তত উনি কিন্তু মানসিক অবসাদ, নিরাশায় উনি ভুগছেন। উনি মানে আগামী 24 ঘন্টায় এটা হতে চলেছে। হয়তো ওনার স্টার্ট হয়ে গেছে, চিন্তা করাটা, ভাবাটা স্টার্ট হয়ে গেছে। উনি সেই টাইমটাতে বিজয়প্রাপ্ত হয়েছিলেন, এই অ্যাপ্লাই করে বা যে যা পেরেছে বুঝিয়েছে তাকে, সে চোখ কান বন্ধ করে রয়েছে। এ কি বলছে, ও কি বলছে, সব কিছু নিজের মাথায় মস্তিষ্ক নিয়ে তিনি এই রকম একটা কি করেছেন, আচরণ করেছেন। এই রকমভাবে মানে তিনি তো নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি নেগেটিভ জোনেই রয়েছেন। এবার কি করছে, উনি চোখ কান বাঁধা রয়েছেন, ওনার হাতচক্রটাকে ব্লক করে রয়েছে, ঠিক আছে। এবার ওনাকে যে যা পেরেছে, যাভাবে বুঝিয়েছে, ঠিক আছে, উনি এই রকম পরিস্থিতি করেছেন তোমাদের সাথে সম্পর্কে বিজয়প্রাপ্ত পাওয়ার জন্য। কিন্তু আগামী 24 ঘন্টায় বা অলরেডি শুরু হয়ে গেছে, উনি দেখছেন যে এই রকম করে আজকে কোথাও দিনে দাঁড়িয়ে আমি কোথাও ডিপ্রেসড, মানসিক হতাশা, নিরাশায়, অবসাদে ভুগছি এবং বারবার অতীতের কথা কেন চিন্তা করছেন যে এই জিনিসটা করাটা ঠিক হয়নি, কেন কি ওনার সিদ্ধান্তটা নেওয়াটাই কোথাও ভুল প্রমাণিত হয়েছে। এবং কি চাইছেন, যে দ্রুত মুভমেন্টের কথা উনি চাইছেন। এবার উনি চাইছেন, এটা তুমিও হতে পারো বন্ধুরা, তুমিও হতে পারো বা তোমার মানুষটাও হতে পারে, তুমিও হতে পারো বা তোমার মানুষটার দিকেও হতে পারে। এবার কি চাইছো, যে নিজেদের উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করে দ্রুত মুভমেন্ট, এই জোন থেকে দ্রুত মুভমেন্টে বা দ্রুত অ্যাকশন নেওয়ার কথাই তোমরা ভাবছো। এবারে আমাকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকেই যুদ্ধের রথের সারথি আমাকেই হতে হবে। এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। তবেই আমি কিন্তু, এবং আমাকে সম্পর্কে ব্যালেন্স আনতে হবে। আমি ভালোবাসার কাপটা নিয়ে দাঁড়িয়েই আছি, ভালোবাসার কাপটা নিয়ে দাঁড়িয়েই আছি, দেব বলেই দাঁড়িয়ে আছি, স্টাক হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবং
অবশ্যই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে এই দ্য এমপ্রেস কিন্তু উনি কোথাও নিজেকে গুটিয়ে রেখেছেন, নিজেকে কোথাও গুটিয়ে রেখেছেন, হ্যাঁ, নিজেকে কোথাও গুটিয়ে রেখেছেন। এবং ভালোবাসার কাপটা নিয়ে উনি স্টাক হয়েই আছেন, উনি দেব বলে স্টাক হয়েই আছেন। সম্পর্কে উনি বিজয়প্রাপ্তও হতে চাইছেন, সম্পর্কে উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেকও করতে চাইছেন, ব্যালেন্সও করতে চাইছেন। একটা দ্রুত মুভমেন্টের কথাও উনি চিন্তা করছেন। এবার উনি দ্রুত অ্যাকশন বা মুভমেন্ট, হ্যাঁ, অ্যাকশন নেবার কথাও উনি চিন্তা করছেন। ঠিক আছে, উনি করছেন যে আমাকে এবারে একটা অ্যাকশন নিতে হবে, দ্রুত মুভমেন্ট করারই একটা কথা ভাবছেন। এগুলো সমস্তই কিন্তু ঘটনা ঘটবে আগামী 24 ঘন্টার মধ্যে। কিন্তু উনি কোথাও এই যে অতীতে এই কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছিলেন, 5 অফ সোর্স, উনি হাতচক্রটাকে ব্লক করে রেখেছিলেন। ঠিক আছে, উনি চোখ কান বন্ধ করে রেখেছিলেন, ওনাকে যে যা পেরেছে বুঝিয়েছে সেইভাবেই উনি কাজ করে গেছেন, ওনার নিজের সিদ্ধান্তে উনি কিছু করেননি। সেখান থেকে একটা ও মাই গড, সেখান থেকে দেখো ইমোশনালও কিন্তু সেরকম স্থিতি ছিল না, ইমোশনসটাও কোথাও স্থিতি ছিল না, পুরো আপস অ্যান্ড ডাউন। এবং ডেফিনেটলি তোমাদের সাথে অতীতে উনি রেসপন্সিবিলিটি নেননি, প্রতারণা করেছেন, উনি অন অফ সিচুয়েশন করেছেন, ইন আউট সিচুয়েশন করেছেন, রিস্ক থাকা সত্ত্বেও উনি চলে গেছেন, টাইম পাস করেছেন, এই জিনিসপত্রগুলো উনি করেছেন একদম। সেখান থেকে উনি এবার চাইছেন যে একটা ব্যালেন্স, একটা জাস্টিস দেওয়ার কথাই উনি ভাবছেন। এবং তোমাদের মধ্যে এখানে কিন্তু থার্ড পার্টি তো ছিলই, থার্ড পার্টির কারণবশতই কিন্তু কোথাও উনি কি করেছেন না, উনি তোমাদেরকে হয়তো ব্যালেন্স দিতে পারেননি, জাস্টিস করতে পারেননি। এবং এই প্রতারণা, টাইম পাস, ইন আউট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, নিজের দোষ তোমার মানে অপরের ঘাড়ে দিয়ে দেওয়া বা নিজের দোষটা তোমার ঘাড়ে দিয়ে দেওয়া, এই আচরণগুলো উনি করেছেন। এবং অবশ্যই ইমোশনালি কোনো মানে ইমোশনসটা স্থিতি ছিল না, ইমোশনসটা যেন ঢেউ খেলানোর মতো, আপস অ্যান্ড ডাউন। ঠিক আছে, এবং অবশ্যই উনি হার্টচক্রটাকে তো ব্লক করেই রাখতেন, এবং ওনাকে যে যা ভাবে বোঝাতো সেইভাবেই উনি বুঝতেন, যে যা ভাবে ওই থার্ড পার্টির কারণে, ওই থার্ড পার্টির জোন থেকে থার্ড পার্টি যেমনভাবে বলতো তেমনভাবেই উনি সেইভাবেই উনি মেনে চলে এসেছেন। এবং একদমই সেইভাবেই উনি মেনে চলে এসেছেন। তোমাদের সাথে কম্পিটিশন করেছেন, তোমাদের সাথে ইগো দেখিয়েছেন, তোমাদের সাথে মাইন্ড গেম করেছেন, ধোঁকাবাজি করেছেন, মিথ্যা কথা বলেছেন, অনেক রকম। সেখান থেকে উনি ভেবেছিলেন যে আমি ওইভাবেই একটা বিজয় লাভ করতে পারবো, বা হয়তো বিজয় লাভ করেও ছিলেন, বা এটাও ভাবছেন যে আমি বিজয় লাভ করব। ঠিক আছে, বিজয় লাভ হয়তো তিনি করেছিলেন, কিন্তু তিনি আগামী 24 ঘন্টার মধ্যে যে আমি তো তখন হয়তো বিজয়প্রাপ্ত হয়েছিলাম, বিজয় লাভ করেছিলাম, কিন্তু আজকে 24 ঘন্টার মধ্যে উনি কী মনোভাব হতে চলেছে যে আজকে যখন উনি অতীতের দিকে কথা চিন্তা করছেন তখন অনেক একটা রিগ্রেট ফিল করছেন, একটা হতাশা ফিল করছেন, একটা নিরাশা ফিল করছেন। ঠিক আছে, যে এইগুলো কোথাও আমার করাটা একটা ঠিক হয়নি, আমার এইগুলো করাটা কোথাও একটা ঠিক হয়নি। ঠিক আছে, করাটা কোথাও আমার ঠিক হয়নি, যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম যে এইভাবে আমি করে বিজয়প্রাপ্ত হব সম্পর্কের মধ্যে, কিন্তু এই করাটা একদমই ঠিক হয়নি, যার জন্য আমাকে এই রকম দিন এরকম অবস্থা দেখতে হচ্ছে। ওকে, অ্যান্ড অবশ্যই উনি এই সিচুয়েশন থেকে দ্রুত মুভমেন্ট কথারই চিন্তা করছেন।
দ্রুত মুভমেন্ট কথারই উনি চিন্তা করছেন, যে ওখান থেকে আমি বেরিয়ে আসব, ওখান থেকে আমাকে দ্রুত মুভমেন্ট বা অ্যাকশন একটা নিতে হবে, আমার উইকনেস আর আমার স্ট্রেংথটাকে ব্যালেন্সে আনতে হবে এবং আমি দ্রুত মুভমেন্ট করব এবং দ্রুত মুভমেন্ট করব এবং সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সম্পর্কে ব্যালেন্স আনব। এবং অবশ্যই উনি বুঝতে পেরেছেন যে ওনার যদি মনের সাম্রাজ্ঞী, ওনার মনের প্রিন্সেস বা তোমরাই কোথাও ওনার জীবনে ডিজার্ভ করো, দ্য এমপ্রেস, অ্যান্ড তোমাদেরকেই উনি ভালোবাসার কাপটা দেওয়ার জন্যই একদম স্টাক হয়ে বসে আছেন। ভালোবাসার কাপটা রেডি করেই উনি তোমাদের জন্য একদমই রেডি হয়ে আছেন। সেটা আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটতে চলেছে। এই হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনাবলী তোমাদের জীবনে ঘটতে চলেছে। ওকে, কারণ অতীতে উনি ওই কাজটা করেছেন, অতীতে উনি কি করেছেন, এইভাবে তোমাদের সাথে হয়তো সম্পর্কটা করেছিলেন, কিন্তু সেইখান থেকে উনি প্রচণ্ড হতাশা, নিরাশা, রিগ্রেট ফিল, মানসিক অবসাদে ভুগছেন। ওকে, অ্যান্ড ওই জোন থেকে উনি এবার দ্রুত মুভমেন্ট করবেন, যে না, আমাকে এই জোন থেকে আমাকে দ্রুত মুভমেন্ট করতে হবে। যদি সম্পর্কে বিজয় প্রাপ্ত হতেই হয়, হয়তো পূর্বে এইভাবেই সম্পর্ক উনি বিজয় লাভ করেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন যে না, আমার সিদ্ধান্তটাই ভুল, আমাকে এই জোন থেকে দ্রুত মুভমেন্ট করতে হবে, এই জোন থেকে আমাকে বেরোতে হবে, দ্রুত মুভমেন্ট করতে হবে। এবং সম্পর্কে যদি বিজয় লাভ করতেই হয়, ঠিক আছে, তাহলে আমাকে এই নেগেটিভ জোন থেকে আমাকে বেরোতে হবে। 2 অফ সোর্ডস, 4 অফ কাপস, একটা হতাশা, একটা নিরাশা, এই জোন থেকে আমাকে বেরোতে হবে। পাস্ট থেকে আমাকে বেরোতে হবে, নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, আমাকে 5 অফ সোর্সের এনার্জি থেকে বেরোতে হবে। তাহলে আমি যদি নিজের সম্পর্কের যদি দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিই, রেসপন্সিবিলিটি যদি নিজেই নিয়ে নিই, যদি আমি অ্যাকশন নিই, আমাকেই অ্যাকশন নিতে হবে, আমাকেই দ্রুত এই জোন থেকে, এই নেগেটিভ জোন থেকে আমাকে দ্রুত বেরোতে হবে, আমাকে উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করে আমাকে দ্রুত বেরোতে হবে। যার জন্য আমাকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমি যুদ্ধের রথের যে সারথি, আমাকে নিজেকেই হতে হবে, এবং কোথাও অ্যাঞ্জেলও সাপোর্ট করছে। এটা তুমিও হতে পারো বা তোমার মানুষটাও হতে পারে। এবং অবশ্যই সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে, বিজয় প্রাপ্ত হতে চলেছে, এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। এবং তুমি কিংবা তোমার মানুষটা বুঝেই নিয়েছো যে কে তোমাদের জীবনে এমপ্রেস, কে তোমাদের জীবনে প্রিন্সেস বা প্রিন্স। এখানে এমপ্রেস মানে শুধু ফেমিনাইন এনার্জিকে ডিনোট করো না, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, ঠিক আছে। তো যেই জন্য আমি বলে দিলাম যে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকে কি করতে হবে, আমাকে এই নেগেটিভ উপায় ধরে আমি কিছু করতে পারবো না। নেগেটিভ উপায় যদি আমি অ্যাপ্লাই করতেই চাই, তাহলে আমি কোথাও এই অবস্থায় আমি থাকবো, আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, যন্ত্রণা পাবো, রিগ্রেট ফিল করব। এই নেগেটিভ জোন থেকে বেরিয়ে আমাকে পজিটিভিটিতে আসতে হবে এবং আমাকে যুদ্ধ করতে হবে। আর আমি যুদ্ধে বিজয়প্রাপ্ত হবই, কারণ সম্পর্কে আমি ইকুয়ালি ব্যালেন্স করব এবং আমি বুঝতে পেরে গেছি কে আমার জীবনে ইম্পর্টেন্ট, কি মূল্য রাখে, কি ভ্যালুস রাখে, এবং ভালোবাসার কাপটা আমি তার জন্যই রাখবো, ঠিক আছে, ভালোবাসার কাপটা আমি তার জন্যই রাখবো। এই হচ্ছে আগামী 24 ঘন্টায় তোমাদের সম্পর্কে এই বিষয় হতে চলেছে। ওকে,
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই বুক করে নাও, পার্সোনাল রিডিং আমি দিয়ে দেবো খুবই রিজনেবল চার্জে। ট্যারোট শিখে নাও রিজনেবল প্রাইসে, লক্ষ্মী পুজোর পরেই স্টার্ট করে দেবো। সার্টিফিকেট পাবে উইথ মেডেল। ওকে, টাটা।